একটি রেগুলার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যা চলে তার প্রায় 90%ই চলে এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচে। কীভাবে একটি ওয়াচের মধ্যে অ্যান্ড্রয়েডের মতো ভারী একটি ওএস চালানো সম্ভব হয়? এইটুকু ডিভাইসে ওয়াইফাই এবং ব্লুটুথ আছে, হাজার হাজার অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করে ব্যবহার করা যায়, ইউটিউব চলে, ফেসবুক চলে কিংবা টিকটকের ভিডিও দেখা যায়, স্মার্টফোনের মতোই কল করে কথা বলা যায়, প্রায় একই দেখতে অন্য একটি মডেলের ক্যামেরাও আছে যেটা দিয়ে ভিডিও কলও করা যায়। আরও আশ্চর্য লেগেছিল এটা গেমও খেলা যায়, ছোট ছোট প্রচুর গেম চলে। আমি ফ্রি ফায়ারও খেলে টেস্ট করেছিলাম, স্মুথ চলবে না স্বাভাবিক, কিন্তু চালাতে পারে, এটাই আশ্চর্যের বিষয়। এইটুকু ছোট্ট একটি ডিভাইসে কিভাবে এত কিছু চলে বিষয়টি দেখার কৌতূহল আমার ছিল অনেকদিন আগে থেকেই। প্রায় 2 বছর আগে এই ওয়াচটি আমি রিভিউ করেছিলাম। মজার বিষয় এখনও এটা সচল এবং ভালো আছে, ঠিক আগের মতোই এটা ব্যবহারও করা যায়, ব্যাটারি ব্যাকআপও আছে আগের মতোই। আপনাদের সাথে নিয়ে আজকে এটা খুলব, কি হার্ডওয়্যার আছে এটার ভেতরে চেষ্টা করব কিছুটা দেখার। চলুন এবার সরাসরি খোলা শুরু করব। প্রথমে সিম কার্ডটি খুলে ফেলতে হবে, সিম ট্রের কারণে যেন খুলতে অসুবিধা না হয়। ডিভাইসটি খুলতে হবে, তাই পাওয়ার অফ করে নেব। এ পর্যায়ে ডিভাইসের কিছুটা ইনফরমেশন দিয়ে রাখি। এটা হলো 4G অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, 4G সিম সাথে হটস্পট সাপোর্ট করে, অ্যান্ড্রয়েড ভার্সন 8.1, 1GB র্যাম, সাথে আছে 16GB মেমোরি, যার মধ্যে 12GB পর্যন্ত ব্যবহার করা যায়। সম্ভবত ওয়াচটি খোলার পদ্ধতি সহজ হতে পারে, কারণ দেখুন পেছনে 4টি স্ক্রু দেখা যাচ্ছে, সবগুলোই হেক্সাগোনাল। যদিও স্ক্রু খুললেই ডিভাইস খুলে যাবে বিষয়টি এমন নাও হতে পারে। চলুন স্ক্রুগুলো খুলতে হবে। স্ক্রু খুলতে দরকার হবে একটি T4 ড্রাইভার। আমার কাছে সরাসরি T4 স্ক্রু ড্রাইভার আছে, সুতরাং এটা দিয়ে সহজেই স্ক্রুগুলো খুলে ফেলা যাবে। একে একে 4টি খুলে ফেলব। স্মার্ট ওয়াচ ফিটিংসে সাধারণত স্ক্রু ব্যবহার করা হয় না, কমপক্ষে 90% ওয়াচে আঠা ব্যবহার করা হয়, যেন ওয়াচগুলো পানিতে কিংবা ঘামে সহজে নষ্ট হয়ে না যায়। স্ক্রু খোলা প্রায় শেষ, কিন্তু ওয়াচের স্ট্র্যাপগুলো খোলা হয়নি। এগুলো আগেই খুলে নিতে হতো, যাই হোক এখন খুলে নেব। এখন আমার হাতে রয়েছে শুধুমাত্র ওয়াচ বডি। এটার মধ্যেই এমন হার্ডওয়্যার আছে যাতে একটি অ্যান্ড্রয়েড সিস্টেম চলে। ভেবেছিলাম স্ক্রু খুললে হয়তো ব্যাকসাইড আলাদা হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে না এত সহজে খুলবে। এটারও ফিটিংসে আঠা ব্যবহার করা হয়েছে, অন্যান্য ওয়াচের মতোই পানি কিংবা ঘাম রোধ করার জন্য। ট্রাই করব আঠা খুলে ব্যাক কভারটি আলাদা করতে, আর এটা করতে গিয়ে বেশ কষ্টই হয়ে গিয়েছিল, কারণ ধারালো নাইফও স্লিপ করে যাচ্ছিল। বিভিন্ন সাইড থেকে খোলার চেষ্টা করেছি, সব দিকে একই রকম মনে হচ্ছিল। এখানে কিছুটা হিট দিলে হয়তো আরও সহজ হতো খোলার বিষয়টি, কিন্তু আমার মনে হচ্ছিল খুলে যাবে, এজন্যই হিট আর দেইনি। এক পর্যায়ে বর্ডার অংশে কিছুটা স্পট হচ্ছিল, আমি এটা নষ্ট করতে চাচ্ছিলাম না। আঠা খোলাতে সামান্য আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করি, এতে আঠা নরম হয়ে যায়। এরপর চেষ্টা করি খুলে ফেলার। খানিকক্ষণ চেষ্টার পর একপাশ আলাদা করতে সক্ষম হই, তবে বাকি অংশে ভালো পরিমাণ আঠা থাকায় খোলা সম্ভব হচ্ছিল না। আমি চেষ্টা চালিয়ে যাই। এক পর্যায়ে ব্যাক পার্ট আলাদা করতে সক্ষম হই। খোলার পর এই ছিল ফার্স্ট ইমপ্রেশন। ব্যাক কভারে সেন্সর এবং মেইন কেসে বড় একটি ব্যাটারি প্রথম দেখাতে এমনই চোখে পড়ে। একটি স্টিল প্লেট দেখা যাচ্ছে সেন্সরের জায়গায়। শত শত স্মার্ট ওয়াচে এখানে ফেক সেন্সর থাকে, অথবা কোনো সেন্সরই থাকে না, জাস্ট 2-4টি এলইডি বসানো থাকে। স্মার্ট ওয়াচটির চার্জিং কানেক্টর এখানে দেখা যাচ্ছে। টোটাল আছে 4টি পিন। এগুলো দিয়ে শুধু চার্জই নয়, পিসিতে ডেটা কানেকশনও করা যায়, ফোনের মধ্যে ফাইল ট্রান্সফার কিংবা টেথারিং করা যায়। ওয়াচটিতে সেন্সর অ্যাক্টিভিটি দেখেছিলাম রিভিউ করার সময়, কিন্তু আসলে এতে কোনো সেন্সর আছে কিনা দেখা যাবে এখন। খুব সহজেই খোলা গেছে সেন্সর অংশটি। একটি ফ্লেক্স পিসিবিতে সেন্সর ইউনিটটি সেটআপ করা, অল্প কিছু কম্পোনেন্টের সাথে একটি সেন্সরও দেখতে পেলাম। এবারে দেখতে হবে মূল অংশে কী আছে। এখানে প্রথমেই চোখে পড়ে বড়সড় একটি ব্যাটারি। একটি লিথিয়াম পলিমার ব্যাটারিতে ওয়াচটি চলে, তবে এই ব্যাটারির তথ্য থেকে আমি একটু অবাক হয়েছি। ওয়াচের স্পেসিফিকেশন অনুযায়ী ব্যাটারি থাকার কথা 680 মিলিঅ্যাম্পের, কিন্তু ব্যাটারির গায়ে লেখা দেখুন, পরিষ্কার লেখা আছে 1380 মিলিঅ্যাম্প। 3.8 ভোল্টের 5.244 ওয়াট আওয়ার ব্যাটারি, হিসেব অনুযায়ী ক্যাপাসিটি 1380 মিলিঅ্যাম্পই হয়। সাথে ব্যাটারিটিও কিছুটা মোটা। 1380 মিলিঅ্যাম্পের ব্যাটারি সাইজে এত ছোট হওয়ার কথা না, আর কেন নেগেটিভ মার্কেটিং করা হলো এটাও চিন্তার বিষয়। যাই হোক,
চলে যাব মেইন হার্ডওয়্যার অংশে। প্রথমে অ্যাক্টিভিটি সেন্সরটি খুলে আলাদা করব। ওয়াচটির বাকি অংশ খুলতে গিয়ে যা বুঝলাম, এটা খোলা যথেষ্টই জটিল, সাথে প্রচুর রিস্কিও। এমনভাবে এটা অ্যাসেম্বল করা হয়েছে যেটা রিপেয়ার করা কঠিন হবে। বাস্তবিক অর্থে এগুলো রিপেয়ার করা বেশিরভাগই সম্ভব হয় না। অল্প স্পেসে প্রচুর পরিমাণ কম্পোনেন্ট, কানেক্টর ইত্যাদি আছে। সমস্ত কম্পোনেন্ট আছে একটিমাত্র বোর্ডে। সিম কার্ডের স্লট এখানেই দেখা যাচ্ছে। প্রয়োজনীয় আইসি, চিপ এগুলো আছে মেটাল শিল্ডের নিচে। সার্কিটের এপিঠে সম্ভবত প্রসেসর নেই। প্রসেসর হিসেবে এটা আছে ইউনি অ্যাসোসি 8541E, একটি কোয়াড কোর সিপিইউ। র্যাম, রম, মেইন চিপ এগুলো আছে উল্টো পিঠে। টাচ প্যানেলের রিবন কানেকশন এখানে দেখা যাচ্ছে। ডিসপ্লের কানেকশন সম্ভবত নিচে আছে। উল্টো পিঠে প্রয়োজনীয় চিপ এবং ডিসপ্লে ছাড়া আর কিছু নেই। এ পিঠে একটি ভাইব্রেটর দেখা যাচ্ছে। ফোনের মতো এটা ভাইব্রেট করে, একটি রেগুলার ভাইব্রেটর। নিচে এখানে রয়েছে মাইক্রোফোন, কথা বলতে কিংবা ভয়েস রেকর্ডিংয়ে এটা কাজ করে। একটিমাত্র স্পিকার আছে এখানে, কল কিংবা ভিডিওর সাউন্ড এখান থেকেই আসে। একটি ভ্যাকুয়াম চেম্বারে সেট করা, যেন লাউড সাউন্ড হয়। কয়েকটি কানেক্টর দেখা যাচ্ছে, যার মধ্যে এটা হলো বডি ট্র্যাকার সেন্সর কানেক্টর। আরও একটি রাখা হয়েছে অন্য কোনো কাজের জন্য, যেখানে কিছুই অ্যাটাচ করা ছিল না। এ পর্যায়ে আমি মাদারবোর্ডটি খুলতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম এটা খুলে নষ্ট হওয়ার চান্স অনেক বেশি, কারণ খুবই স্লিম একটি পিসিবিতে পুরো সিস্টেমটি ডিজাইন করা। যে কোনো মুহূর্তেই চিপ নষ্ট হয়ে যেতে পারে। আর বিভিন্ন জায়গায় আঠাও ব্যবহার করা হয়েছে। আশা করছি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ বিষয়ে কিছুটা ধারণা পেয়েছেন। ওয়াচটিকে আমি একটি মিনি স্মার্টফোনে কনভার্ট করব, যেন এটি সিম চলে, সাথে হটস্পট ডিভাইস হিসেবে লং টাইম ব্যবহার করা যায়। দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।